বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বেশিরভাগই খেটে খাওয়া মানুষ, যাদের বড় অংশ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মোহাম্মদপুরের ট্রাক চালক হোসেন দিনের কাজ শেষে এলাকায় ফিরতে পারলেও আওয়ামী লীগ নেতা ও পুলিশের গুলি থেকে বাঁচতে পারেননি। আর সিএনজি চালক সবুজ চোখে গুলি লাগার পর চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সাকিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। আমার কাছে তো কোনো উত্তর নাই, আমি তো কোনো উত্তর দিতে পারি না। তোমাকে বাপ কই দৌড়াই যাই দে, ছেলের মারা লাশ পড়ে আছে। ট্রাকের স্টিয়ারিং ঘুরিয়েই চলতো দুই মেয়ে, স্ত্রী আর মাকে নিয়ে হোসেনের সংসার। 18 জুলাই কাজ শেষে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের সামনে ট্রাক রাখার সময় আওয়ামী নেতা ও পুলিশের গুলিতে নিহত হন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে হোসেনের পরিবার। রাতের 2:30 বাজায় খবর হাইছি ছেলে গুলি খাইছে। দৌড়াই যাই দে, ছেলের মারা লাশ পড়ে আছে। হিয়ার বারে দি সবারই কইছে একটু মেডিকেল লইতো, ব্যাকে কারণে ছেলে নাই, মারা গেছে। মেডিকেল যাবেন কি কারণে? দুই মেয়েকে নিয়ে হোসেনের স্ত্রী যেন দুঃখের সাগরে ভাসছেন, জানেন না কিভাবে চলবে বাকি জীবন। আমার দুইটা সন্তান তো বাপ ছাড়া কিছু বুঝতো না, বাপ থাকতে। এখন আইতে যাইতে গালি বাপ, মানুষের বলা বাপ দেখলে জিজ্ঞেস করে মা আমার আব্বু কই। আমার কাছে তো কোনো উত্তর নাই, আমি তো কোনো উত্তর দিতে পারি না। তোমাকে বাপ কই, আমার সন্তানের কেউ যদি জিজ্ঞাসা তোমার আব্বু কই, ওরে মানুষ বুঝাইছে তোমার আব্বু কাছে গেছে, ওই কথাই বলে আমার আব্বু কাছে গেছে। কিন্তু আমার বড় মেয়েটা বুঝে, আমার বড় মেয়েটা খালি কান্না করে আর কয় মা আমার আব্বুরে মানুষেরা মাইরা লাগছে গুলি কইরা। আমার আব্বুকে আর কোনোদিন আইব না আমাকে কাছে, আমরা আব্বুর আর কোনোদিন দেখবো না। আমার স্বামী আমার সন্তানদেরকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। আওয়ামী লীগ সরকার পতনে ঠিক একদিন আগে জীবন প্রদীপ নিভে যায় সিএনজি চালক সবুজের। চোখের কোণে গুলি লাগলেও পাননি চিকিৎসা। দরকার ছিল একটু অক্সিজেনের, কিন্তু হাসপাতালে ঘুরে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার। পরিবারের ছোট সন্তানকে নিয়ে অনেক আশা ছিল বাবা মার, তার মৃত্যুতে এখন কেবল হতাশার ছায়া। শিকদার মেডিকেল নেওয়ার পরে আমি ট্রিটমেন্ট তারা করছে, বলছে ইমার্জেন্সি ঢাকা মেডিকেল নেওয়া লাগবে। আপনার নিতে পারি নেই, অ্যাম্বুলেন্স ছিল না, অটো দিয়ে নিম, রিক্সা দিয়ে নিম, অক্সিজেন ছাড়া নেওয়া যাবে না। অনেক ডাক্তারে করে বলছি অক্সিজেন দেন, আমার বাইরে নিয়ে হাসপাতাল আমরা করে এবার দিয়া যাবো ফেরত। বলছে না, অক্সিজেন বের করা যাবে না হাসপাতাল থেকে। ঢাকা মেডিকেল নিয়েছি, নেওয়ার পরে আপনার তারা 4 তলায় নিয়ে ভর্তি করছে। ভর্তি করে চিকিৎসা, অজ্ঞান অবস্থায় বলে চিকিৎসা দেওয়া যাবে না। কি জানি 2টা না 3টা সুই দিছে আর সেলাইন দিছে, দেওয়ার পর অক্সিজেনে দিয়ে রাখছে। রাখার পরে সে খালি নিঃশ্বাসই বালায়, কথাও বলে না, তাকায়ও না। রাত্রে 11:30টায় সে মারা যায়। মারা যাওয়ার পরে আমাদেরকে লাশ দিবে না, না দেওয়ার পরে আমরা কি করবো এখন? ওই লাশের কাছে আমরা বসে রয়েছি সারা রাত্র, সারা দিন আমরা লাশ দেয় না। শুনি কি লাশ থুয়া যদি জায়গায় লাশ গায়েব করে হলাইব, এই জন্য লাশ থুয়েও আসতে পারি না। মা বাবা বেঁচে আছে, ছোট ছেলে বেঁচে নাই, তাদের যে কত ব্যথা যার সন্তান সে জানে। তারা আছে অসুস্থ। ছাত্র আন্দোলনে প্রাণ হারানো বেশিরভাগ পরিবারের গল্পই এমন। উপার্জনের একমাত্র ব্যক্তিকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি পরিবারগুলো। সাকিবুর রহমান, RTV, ঢাকা।